Hello everyone, welcome to my new another vlog WWE. সৌদি আরবে আজকে অনুষ্ঠিত হতে যাচ্ছে আর আজকে আমরা সবাই দেখবো, মজা হবে, মাস্তি হবে আর ভিডিও হবে। লেটস গো, ইয়ে! আমি কতটা এক্সাইটেড তোমরা বুঝতেই পারছো। আর আমি ছুটে চলেছি আবার সোমালিয়া স্টেডিয়ামের উদ্দেশ্যে। আমার বাসা থেকে প্রায় 30 মিনিট ড্রাইভ করে আমি পৌঁছাই গেলাম স্টেডিয়ামে। আর স্টেডিয়ামে আমি গাড়ি পার্কিং করার সময় একটু থমকে গিয়েছিলাম, কারণ কি শত গাড়ির মাঝে আমার গাড়িটা পরবর্তী সময় গাড়ি খুঁজে পাবো কিনা সেই জন্য ভিডিও করে রেখেছিলাম। আমরা প্রবেশের গেটের উদ্দেশ্যে রওনা দিলাম, যে আমরা দেখলাম এত বড় লাইন। শো শুরু হবে রাত 8টায়, আমরা আসছি 3টায়, তবুও আমরা ফাঁকা পেলাম। ও হচ্ছে আমার ফ্রেন্ড রাসেল। আর আজকে আমার এই ভিডিও জুড়ে থাকছি আমরা দুজন। আপনারা আবার ভেবেন না বেল্টটা আমার, আসলে আমার না, এটা হচ্ছে অন্য একটা প্লেয়ারের বেল্ট ছিল, আমি আবার তারে ফেরত দিয়ে দিয়েছিলাম। আবার জিগায় মমিন আচার ঝামেলা নাই, ঢুকতে না ঢুকতে গেটের টিকিট চেকের সময় কি ঝামেলায় পড়লাম। মারে আমরা টিকিট কেটেছিলাম অনলাইনে, পেমেন্ট করেছি, বাট আমরা টিকিটের যেই কপিটা সেটা আমরা বের করেছিলাম না, এই জন্য আমাদের অন্য একটা অ্যাপসের প্রয়োজন ছিল। সেটা উনি আমাদের দেখাই দিল, আমরা অ্যাপস থেকে আমরা ডাউনলোড করে নিলাম সে টিকিটটা। এইবার আমারে কে থামায় বলে আমি সোজা রওনা দিয়ে দিলাম। এইবার আমারে কে থামায়, তবুও লাভ হলো না। আবার আমি চেকে পড়লাম, মানে চেক একের পর এক চেকে পড়তেই আসি। এতক্ষণও চেক করছিল ছেলেরা চেক করে প্রবেশ করাচ্ছিল। এখানে এবার মেয়েরা অবস্থান নিয়েছে, এরা হাতে ট্যাগ লাগিয়ে দিবে আপনার। যাদের হাতে ট্যাগ থাকবে তারাই হচ্ছে বৈধভাবে ঢুকেছে, এইরকম কিছুটা প্রমাণ করার জন্য। আর সে আমার হাতেও লাগাই দিল ট্যাগ, আর আমি তো ইয়ে ভিতরে প্রবেশ করেই বুঝতে পারলাম আসলে ইভেন্টটা অনেক সুন্দরভাবে সাজানো গোছানো হয়েছে। অপর সাইডে রয়েছে সেলফি জোন, ফটোগ্রাফি জোন, ভিডিওগ্রাফি জোন। যার যেইটা প্লেয়ার পছন্দের স্টাইলে তারা সবাই এইভাবেই ফটোগ্রাফি করছিল। ভালোই লাগলো এই সাইডটাতে এসে। তো সামনের সাইডটাতে যেয়ে দেখতে পেলাম এত বড় চেয়ার, বাট আমি বুঝতে পারছিলাম না এই চেয়ারে কী হয়। ও আচ্ছা, কিং অ্যান্ড কুইনের জন্য এই দুইটা চেয়ার। এই 2 তলার উপর থেকে এই এত সুন্দর ভিউ। আর এই 2 তলার উপরে রয়েছে বাচ্চাদের জন্য বিভিন্ন রকমের গেমস। অনেকক্ষণ ধরে আমরা ছোটাছুটি করার পর আমাদের খিদা লেগে গেছে, এই জন্য আমরা কিছু খাবার অর্ডার করে দিলাম। বলি আমাদের দেশেই চোর, বুঝছেন? এই দেখেন, শুধু এটার দাম, এটা দোকানে হচ্ছে কত, 1.5 রিয়াল, দোকানে 2 টাকা দাম, আর এখানে এটা 5 টাকা। আর এটার দাম হচ্ছে এখানে 20 টাকা। এই রোলের দাম হচ্ছে 20 টাকা, আর এটা হচ্ছে 5 টাকা। আমরা বলি শুধু আমাদের বাংলাদেশি এই আর ওই। আসেন খান। টেস্ট আছে। গেম শুরু হবে রাত 8টায়, আমরা চলে আসছি 5টায়। এত আগে এসে আমরা ঢুকে পড়েছি, ওয়েট করছি গেমের। তো পেট খালি হয়ে গেছে, খাওয়া দাওয়া। মজার বিষয় হচ্ছে আমরা বাইরে ঘোরাঘুরি করছিলাম, এই দিয়ে খেলা শুরু হয়ে যাচ্ছিল। আর আমরা যখনই শুনতে পেরেছি আমরা সবাই ছুটে যাচ্ছিলাম। সেই জিনিসটা অনেক মজার ছিল। শুরুটা ছিল সৌদি আরবের জাতীয় সঙ্গীত দিয়ে। ফাইনালি 3.5 ঘন্টা ওয়েট করার পর আমরা গ্যালারিতে আমাদের সিটে বসতে পেরেছি, এত অপেক্ষার পর। Introducing the challenger from Elmwood Park, New Jersey, Liv Morgan! And her opponent from Dublin, she is the Women's World Champion, Becky Lynch!
আমি যে ক্যামেরাটা আজকে ইউজ করছি এই ক্যামেরায় আজকে আমি চার্জ বেশি দিতে পেরেছিলাম না, আর আমি এক্সট্রিমলি সরি আমি আজকে তার কেবলও নিয়ে আসতে পারিনি, পাওয়ার ব্যাঙ্কও নিয়ে আসতে পারিনি। এর জন্য আজকে আমি ছোট ছোট করে ভিডিও করে করে আমি এভাবেই আমি দিনটা পার করেছিলাম। আর এইভাবেই আপনাদের আমি ভিডিও করে আমি চেষ্টা করেছি আপনাদের দেখানোর জন্য। সামনে আরও ভিডিও আছে, আপনারা দেখতে থাকুন। এভাবে একের পর এক তারকা আসছে যাচ্ছে, হারছে জিতছে খেলতেছে, এইভাবেই চলতেছে। আর আমি অনেক এক্সাইটেড হয়ে আছি কখন আসবে রেন্ডি। অবশেষে ট্রিপল এইটেরও দেখা মিলল। আমি কিন্তু ভেবেছিলাম না ট্রিপল এইটকে আজকে আমি দেখতে পারবো, বাট সেও আমার কিন্তু এক সময়ের খুব বেস্ট প্লেয়ার ছিল। সে কিন্তু অনেক রিস্কি খেলা খেলতো। এখন অবশ্য অবসর নিয়ে ও মাই গুডনেস, র্যান্ডি এন্ট্রি নিচ্ছে। আর র্যান্ডির এন্ট্রি নেওয়া দেখে প্রতিটা দর্শক চিল্লাচিল্লি শুরু করেছে। তার মানে সবার পছন্দের সেই প্লেয়ার, আর আমারও তেমনই পছন্দের প্লেয়ার র্যান্ডি। আজকের পারফরমেন্সও র্যান্ডির দুর্দান্ত পারফরমেন্স করছে। সে প্রায় 20 মিনিট সে দুর্দান্ত পারফরমেন্স করেছে, হাড্ডাহাড্ডি লড়াই করেছে। কিন্তু তার ইনজুরি ছিল পায়ে, আমরা বুঝতে পারছিলাম খেলা দেখে। এক পর্যায়ে যে সে টিকে থাকতে পারলো না, এক পর্যায়ে বিপরীত প্লেয়ারের হাতে জয়ের মুকুট তুলে দিলেন ট্রিপল এইট। খেলার মাঝে হার জিত আছে, বাট এত ভালো খেলেও লাস্টে যে হেরে যেতে হয় এই জিনিসটা সব থেকে কষ্টজনক। তারপরেও খুব ভালো খেলেছে র্যান্ডি। খেলা দেখা শেষ হয়ে আমরা বের হয়ে যাচ্ছিলাম, তখন একটা মজার বিষয় আমি ফলো করলাম। যেমন আমার দেশে যে কোনো অনুষ্ঠান হলো, অনুষ্ঠান শেষ করে যায় যেভাবে চেয়ার টেবিল নিয়ে যেতে পারে, সেই রকম অবস্থা এখানেও আমি চোখে পড়লো। ফাইনালি আমরা WWE দেখা শেষ করলাম। এখন আমরা বাসা যাওয়ার পালা। প্রায় রাত 12:30 বেজে গিয়েছে। তো এখন গাড়ির পার্কিংয়ে যে দেখতে হবে গাড়ির কী অবস্থা। আমাদের আসল ফোনের চার্জ চলে গিয়েছে, আমরা এখন ছোটো ফোন দিয়ে ভিডিও করছি। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওয়।